নমস্কার বন্ধুরা, দু চায়ের হেসেলে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘুগনির একটি সাধারণ রেসিপি। এইভাবে ঘুগনি আপনারা বানিয়ে খেলে দোকানের ঘুগনিকেও হার মানায় কিন্তু। তাই এই ঘুগনি বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি জিরে, ধনে, গোটা গরম মশলা, গোলমরিচ, আর নিয়েছি সাথে কয়েকটা তেজপাতা। প্রত্যেকটাকে ভালোভাবে শুকনো খোলায় একটু ভেজে তুলে নেব। আর অন্যদিকে তেল গরম করে তাতে আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলোকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ আর দারচিনি, আর সাথে দিলাম এলাচ। ফোড়নটা ভালোভাবে একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁয়াজ। এখানে কিন্তু আমি পেঁয়াজগুলোকে কুড়ানির মাধ্যমে একটু কুড়িয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি ছুরি বা বটির সাহায্যে কিন্তু কুচিয়ে নিইনি, এখানে গ্রেট করা পেঁয়াজই আমি ব্যবহার করেছি। আর নেব সাথে গ্রেট করা টমেটো। এই সমস্ত কিছুকে কিন্তু ভালোভাবে একটু কষিয়ে নেব। সাথে নেব একটু আদা বাটা, আর নেব কতগুলো কাঁচা লঙ্কা। এখানে কিন্তু আমি কোনো রকম লঙ্কা বাটা বা জিরে, ধনের নর্মাল কোনো গুঁড়ো মশলা ব্যবহার করছি না। এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম বেশ খানিকটা জল দিয়ে একটু মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এটাই কিন্তু মশলা, এর বাইরে কিন্তু আমি আর কোনো কিছুই এখানে ব্যবহার করব না। সমস্ত কিছুকে ভালোভাবে একটু কষিয়ে নেব। আর আমি এখানে ঘুগনির যে মটর সেটা সিদ্ধ করার সময় তার মধ্যে দিয়েছিলাম কয়েক টুকরো পেঁয়াজ, আর দিয়েছিলাম একটু দারচিনি আর লবঙ্গ, আর সাথে দিয়েছিলাম এলাচ। এইভাবেই কিন্তু আমি তিন থেকে চারটে সিটি মেরে নিয়েছিলাম, সেটা আর আমি ভিডিও করিনি। তারপর দিয়ে দিলাম মশলার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে সমস্ত মশলাকে আরও একবার ভালোভাবে কষিয়ে নিলাম। এবার সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে আগে থেকে যে মটর আমি সিদ্ধ করে রেখেছিলাম বললাম, সেটাই কিন্তু দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আগে থেকে করে রাখা গরম জল আমি দিয়ে দেব। তার আগে এটাকে একটু কষিয়ে নেব। আমি যে মটরটা সিদ্ধ করেছিলাম তার সাথে যে জলটা ছিল সেই জলটা শুধু মটর আমি এখানে ঢেলে দিলাম। আর প্রয়োজনে আরও একটু জল লাগলে সেই জলটা কিন্তু গরম জল ব্যবহার করা যেতে পারে। জল দেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুর টুকরো দিয়ে আরও একটু এগুলোকে ফুটিয়ে নিলাম। নেওয়ার পর কালারের জন্যে এখানে আমি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝালের না, এটা জাস্ট কালারের জন্যে আমি ব্যবহার করেছি। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি যে প্রথমেই ড্রাই রোস্ট করে রেখেছিলাম যে গুঁড়ো মশলাটা, সেটাই কিন্তু আমি এখানে ছড়িয়ে দিলাম। প্রথমে অল্প করে দিয়ে সমস্ত ঘুগনির সাথে এটা মিশিয়ে নেব। তারপর সব শেষে উপর দিয়ে আবার এটা ছড়িয়ে দেব। সমস্ত গুঁড়ো মশলাকে ঘুগনির সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে বাদবাকি যে গুঁড়ো মশলাটা ছিল সেটাই কিন্তু আমি ঘুগনির উপরে ছড়িয়ে দিলাম। আমাদের এই ঘুগনির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে একদিন বানিয়ে খাবেন, দেখবেন কতটা টেস্টি এই ঘুগনিটা খেতে হয়।